আসসালামু আলাইকুম। শুরু করছি। নিষিদ্ধ চাহনা। পর্ব ৪২ থেকে ৪৬। লেখিকা সারা চৌধুরী। সকাল ৬টা ১৫। গাড়িতে বসে আছে সাদি ও পিহু। পিহুর চোখে পানি। সাদি যখন সকালে বলেছে তারা দেশ ছাড়বে তখন থেকেই পিহু কেঁদে চলেছে। তার প্রিয় মানুষগুলো দেশের মাটিতে শুয়ে আছে চির নিদ্রায়। সে কিভাবে বিদেশের মাটিতে বাঁচবে? সাদি অনেক বুঝিয়ে রাজি করিয়েছে। ফ্লাইটের ২ ঘণ্টা আগে এয়ারপোর্টের ভিতরে থাকতে হবে, তাই সকাল সকাল বেতিয়েছে সাদি। নিজের গাড়ি নেইনি। ওবার ডেকে নিয়েছে। খুব বেশি জামা কাপড় নেইনি। শুধুমাত্র শীতের গুলো নিয়েছে, বাকিগুলো ওখানে গিয়ে কিনে নিবে। পিহু সাদির ঘাড়ে মাথা এলিয়ে চোখের পানি ফেলছে। কেমন যেন শূন্যতা ছেয়ে রেখেছে মেয়েটাকে। কোথাও তার পরিপূর্ণতা নেই। শুধু এই প্রথম সাদির স্পর্শ, সাদির সান্নিধ্যে খুব আপন মনে হচ্ছে পিহুর। পিহুকে কাঁদতে দেখে সাদি শান্ত চোখে পিহুর দিকে তাকায়। মাথার চুলে হাত বুলিয়ে দিতে দিতে বলে উঠে, আর কাঁদিস না। আমি জানি খুব কষ্ট হচ্ছে, তবুও বলি আর কাঁদিস না জান। পিহু কোনো প্রতিউত্তর করে না, এক হাত দিয়ে আঁকড়ে ধরে সাদির নেভি ব্লু রঙা কোটটা। সাদি আবার ও বলে উঠে, সব আল্লাহ তায়ালা যা ভালো বুঝেন তাই করেন। তুই প্লিজ আর কষ্ট পাইস না। তোকে কি বলে সান্ত্বনা দিব আর? কাল রাত থেকেই বলছি। জানেন কষ্ট পাবো জেনেও যারা কষ্ট দেই তাদেরকে কিছু বলার থাকে না। তবে আল্লাহ সবাইকে জান্নাত নসিব করুক। আমার না মনে হয় না ওরা আর নেই, শুধু মনে হয় আমার উপর রাগ করে ওরে লুকিয়েছে। সাদি কিছু বলে না আর। মুখ এগিয়ে নিয়ে গিয়ে পিহুর খোলা চুলে চুমু দেয়। পিহু ওভাবেই আঁকড়ে রাখে। পিহু শান্ত কণ্ঠে বলে, মনটা খুব খারাপ লাগছে, একটা গান ছাড়তে বলুন ওনাকে। সাদি পিহুর কথা শুনে বুঝতে পারে ড্রাইভার এর কথা বলেছে। সাদি ও ড্রাইভারকে বলে। ড্রাইভার ও গাড়ির সাউন্ড সিস্টেম এ গান প্লে করে দেই। পিহু জানালার কাচ নামিয়ে বাইরে তাকায়। খুব একা একা লাগছে তার। হুট হাট দম নিতে কষ্ট হচ্ছে। কি নেই মনে হচ্ছে শূন্য হৃদয়ে। বড্ড মনে পড়ছে জেরিনকে। জেরিনের সাথে সকল দুষ্ট মিষ্টি স্মৃতি। চোখ আবারও ভিজে আসে পিহুর। ঠিক তখনই গাড়ির সাউন্ড বক্স এ বেজে উঠে একটা করুণ গান, যার প্রতিটা লাইন পিহুর বুকে গিয়ে বাঁধে। চোখের পানি আর কাজল কালো চোখে আটকে থাকে না। নেহা কাক্কারের একটা হিন্দি গান বাজতে বাজতেই বেজে উঠে গান। পিহু মন দিয়ে শুনতে থাকে গানের প্রতিটা লাইন। পিহুর মনই গেয়ে উঠে গায়কের সাথে সুরে সুর মিলিয়ে। পাখি আমার উড়াল দিল খাঁচা ভাঙ্গিয়া, যাইবার বেলায় আমার পাখি দেখল না ফিরিয়া। এক পলকে গেল সে নিঠুর হইয়া, রাখিতে পারি নাই তারে মায়া দিয়া। পিহু গান থেকে মনোযোগ সরিয়ে সাদির দিকে কিছুটা সরে বসে। তারপর সাদির বাহু জড়িয়ে ধরে নিজের দুহাত দিয়ে মাথাটা কাঁধে রেখে সাদির উদ্দেশ্য বলে উঠে, গানটাও কেমন কষ্টের তাই না? দেখেন জেরিন পাখির মতোই উড়ে গেছে আমারে ভুলে নিষ্ঠুর হয়ে। ওরে এত ভালোবাসলাম তাও চলে গেল। আল্লাহ ওরে নিয়ে নিল। পিহুর কথাগুলো সাদির বুকে আঘাত করে। তবে মুখ ফুটে কিছু বলে না। সাদি জানে পিহু আজ অনেক কাঁদবে। জেরিনের কথা মনে পড়লেই কাঁদবে, তবে আজই পিহুর কান্নার শেষ দিন। সাদি মনে মনে প্রতিজ্ঞা করে নিয়েছে, আজকের পর থেকে পিহুর চোখ থেকে এক ফোঁটা পানি পড়তে দিবে না সে। গাড়ি এসে থামে এয়ারপোর্টের সামনে। সাদি নেমে পিহুর হাত ধরে নামায়। সাদির পরনে নেভি ব্লু রঙের কোট প্যান্ট, ভিতরে সফেদ সাদা শার্ট, হাতে সিলভারের ঘড়ি। শার্টের উপরের দুটো বোতাম খোলা, সেখানে ঝুলছে কালো সানগ্লাস, পায়ে কালো শু। সাদি তাদের লাগেজটা এক হাতে নিয়ে আর অন্য হাতে পিহুর হাত ধরে এয়ারপোর্টে এর প্রবেশ মুখের দিকে যেতে থাকে। পিহুর পরনে ফুল হোয়াইট জিন্স আর লং গর্জিয়াস গাউন। নেভি ব্লু রঙের গাউনের সাথে পিহুকে বেশ মানিয়েছে। উড়োনাটা এতক্ষণ গলায় থাকলেও এখানে আসার সাথে সাথেই গাড়ির ভিতরে চুপগুলো বেঁধে মাথায় কাপড় দিয়ে নিয়েছে। সাদি পিহুর হাত ধরে এয়ারপোর্টের দিকে অগ্রসর হতেই পিহুর বুক ভার হয়ে যায়। চোখে আবারও নোনাজল জমে যায়। ভারাক্রান্ত মন নিয়ে পিহু বিড়বিড় করে মনে মনে বলে উঠে, সময়ের সাথে সব বদলে যায়। সেবার তুই এসেছিলি আমাকে এখানে বিদায় দিতে, আর আজ তোকে বিদায় দিয়ে আমি এসেছি। তোর সাথে আর কথা হবে না রে কলিজা। তুই আমারে মিচ করবি না আর। পিহুর চোখ বেয়ে এক ফোঁটা অশ্রু গড়িয়ে পড়ে।
সাদি সেদিকে খেয়াল করলেও কিছু বলে না, কিছু বলার নেই তার। ঠিক 9টায় দুবাই এর উদ্দেশ্য প্লেন ঢাকা বিমানবন্দর ছাড়ে। সেখান থেকে 2 ঘণ্টা ট্রানজিট। তারপর সেখান থেকে আবারও কানাডার উদ্দেশ্য বিমানে চড়ে বসে তারা। দুবাইতে লেভে সাদি স্মিথ হেসে মনেই মনেই বীর করে বলে উঠে, খুব শীঘ্রই আবার আসব। পাপীদের নিজ হাতে জাহান্নামের আযাব ভোগ করাব এই দুনিয়াতেই। শুধু সময়ের অপেক্ষা। আমি আসবই। প্রায় 15 ঘণ্টা জার্নি করে একটানা দুবাই থেকে কানাডার টরন্টো ইন্টারন্যাশনাল বিমানবন্দর এ ল্যান্ড করেছে সাদিদের বিমান। বাইরে তখন দুপুর 2:20। এয়ারপোর্টের গেটের সামনে অপেক্ষা করছে সাদির বন্ধু ফাহাদ। ফাহাদকে সাদি আগে থেকেই বলে দিয়েছিল, সেজন্য রিসিভ করতে এসেছে। বাংলাদেশ থেকে প্রায় 22 ঘণ্টা ফ্লাইট জার্নি করায় হাঁপিয়ে উঠেছে পিহু। এয়ারপোর্ট থেকে বেরিয়ে এক দফা বমি করেছে মেয়েটা। ফ্লাইট এ এক ফোঁটা মুখে কিছু তুলেনি। গা গুলিয়েছে ওর। সাদি এয়ারপোর্ট থেকে এক্সিট করার আগেই পিহুকে জ্যাকেট পরিয়ে ঢেকে দিয়েছে। কানাডাতে 12 মাসই প্রায় ঠান্ডা। কখনো বেশি কখনো সীমিত। টরন্টো শহর থেকে 1.5 ঘণ্টা জার্নি করে চলে আসে সাদির সেই ডুপ্লেক্স বাড়ির সামনে। দেশ ছাড়ার আগে সাদি ফার্ম হাউসের সাথে বাড়িটাও বিক্রি করে দিয়েছিল, তবে পরবর্তীতে কোনো কারণ ছাড়াই আবার বাড়িটা কিনে নেই তার কাছ থেকে। ফাহাদ বাড়ির সামনে নামিয়ে দিয়ে চলে যায় সাদি আর পিহুকে। যাওয়ার সময় হাউস পাসওয়ার্ড কার্ড দিয়ে যায়। আজ সকালে মেয়ের দ্বারা সব পরিষ্কার করে নিয়েছে ফাহাদ, শুধু সাদিরা আসবে বলে। যদিও প্রতি সপ্তাহে পরিষ্কার করা হয়, তবে আজ খুব তীক্ষ্ণ নজরে পরিষ্কার করিয়েছে। সাদি পিহুর হাত ধরে নিয়ে বাড়ির দিকে অগ্রসর হল। মাথায় ভবিষ্যৎ এর চিন্তা, চোখে মুখে ক্লান্তি। পাশে প্রাণপ্রিয় অর্ধাঙ্গিনী। তার বাম পাঁজরের হাড় থেকে তৈরি, শুধু তার জন্য তৈরি মেয়েটা। ঘরের সামনে গিয়ে ডোর পাসওয়ার্ড দিতেই দরজা খুলে যায়। সাদি সোজা পিহুকে নিয়ে লাগেজ নিয়ে উপরে চলে আসে। সাদির ঘরে গিয়ে বসতেই পিহুর হঠাৎ আবারও মাথার মধ্যে চক্কর দিয়ে উঠে। চোখ মুখেও ক্লান্তিতে ছেয়ে যায়। সাদি বুঝতে পেরে তাড়াতাড়ি এসে পিহুকে নিজের পাশে বসায়। ফাহাদকে বলে রাস্তা থেকে খাবার নিয়েছিল, সেটাই খুলে টি টেবিল এর উপর রাখে। পিহুকে বসিয়ে সাদি চলে যায় ফ্রেশ হতে। ফ্রেশ হয়ে বেরিয়ে পিহু গালে তুলে ঘাইয়ে দিয়ে বিছানায় শুয়ে দেয়। তারপর পিহুর পাশে ল্যাপটপ নিয়ে বিছানায় বসে নিজের ব্যবসা দেখতে লাগে। সাথে বাড়ির সকল পাসওয়ার্ড চেঞ্জ করে দেয়, যাতে সে আর পিহু বাদে কেউ বাড়িতে প্রবেশ করতে না পারে। একের পর এক তথ্য জোগাড় করে মেইলে সেভ করে সাদি পিহুর ঘুমন্ত মায়াবী মুখের দিকে তাকিয়ে বিড়বিড় করে বলে উঠে, কষ্ট হবে রে জান। সময়ের বিপক্ষে চলতে কষ্ট হবে, তবে আজকের পর থেকে কোনো কষ্ট তোকে ছুঁয়ে দেওয়ার আগে তাকে আমি নিঃশেষ করে দিব। সাদি দীর্ঘশ্বাস ছাড়ে। কাল থেকে তাদের দুজনের নতুন পথ চলা শুরু। এ পথ কতটা সহজ কিংবা কঠিন সাদির জানা নেই, তবে সে পিহুর মাথার উপর বটবৃক্ষর মতো ছায়া হয়ে দাঁড়াবে। কোনো দুঃখকে আর তার পিহুকে ছুঁয়ে দিতে দিবে না। সাদিও পিহুর পাশে শুয়ে পিহুর কপালে স্নিগ্ধ একটা চুমু খেয়ে পিহুকে বুকের সাথে জড়িয়ে নিজেও পাড়ি জমায় ঘুমার দেশে। হাতের ঘড়ির দিকে একবার দেখছে তো এয়ারপোর্টের এক্সিট ডোর এর দিকে একবার তাকাচ্ছে পিহু। বিরক্তিতে ভ্রু কুঁচকে গেছে তার। তবে কালো সানগ্লাস চোখে থাকায় তা বোঝা যাচ্ছে না। ঠোঁট জুড়ে টকটকে গোলাপি রঙের লিপস্টিক। লম্বা চুলগুলো কিছুটা ছোট করেছে, পেনিটেইল করে সুন্দর করে বেঁধে রাখা। পরনে জিন্সের লেগিংস আর গোলাপির উপরে সাদা ফুলের কাজ করা টপস ও তার উপর জিন্সের হাফ জ্যাকেট। এয়ারপোর্টের এক্সিট ডোর থেকে বেরিয়ে এলো সুদর্শন লম্বা চওড়া সাদি। পরনে ব্ল্যাক জিন্সের প্যান্ট ও সাদা শার্ট। সানগ্লাসটা প্রতিবারের মতো শার্টের বোতামের ভাঁজে। হাতে দামি ব্র্যান্ডের ঘড়ি। চাপ দাড়িগুলো সুন্দর করে কাটা, চুলগুলোও সেট করা। দূর থেকে সাদিকে এক পলক দেখে পিহু যেন ক্রাশ খাল। ড্যাশিং মারাত্মক একটা লুক, কোনি নায়কের থেকে কম না। সাদির কোলের ভিতরে জড়িয়ে রাখা ছোট্ট সিরেন। ধবধবে সাদা পার্সিয়ান মেয়ে বিড়ালটির নাম খুব আদর করে রেখেছিল সিরেন। হুট করেই নামটা মাথায় আসে, তবে নামটা ওর খুব পছন্দ। বিদেশের মাটিতে আসার পর প্রথম বিদেশি বান্ধবীর নাম ছিল সিরেন, আর তার বিড়াল ও সিরেন। সাদি শান্তশিষ্টভাবে এগিয়ে আসে পিহুর দিকে। পিহুর কাছে আসতেই সিরেন চিনে ফেলে তার মালিককে। সাথে সাথে কোলে চাপার জন্য লাফিয়ে ওঠে। সাদি পিহুর দিকে এগিয়ে দিতেই পিহু খুব আদরে জড়িয়ে নেয় সিরেনকে নিজের বুকের সাথে। সিরেন ও চুপটি করে থাকে পিহুর বুকের সাথে লেগে।
পিহু শাদির সাথে হাঁটা শুরু করে। এয়ারপোর্টের পার্কিং এ গাড়ি আছে তাদের। কিছুদিন এর জন্য নিয়েছে আর কি। তারা যে বাড়িতে উঠেছে সেই বাড়ির দম্পতির গাড়ি। হাঁটতে হাঁটতে গিয়ে বসে নির্দিষ্ট গাড়িতে। শাদি গাড়ি স্টার্ট দেয়। পিহু শাদির পাশে গিয়ে বসে। সিরেন গুটিসুটি মেরে বসে পিহুর কোলে। আজ প্রায় 11 দিন পর সিরেন এর সাথে পিহুর দেখা। তারা ঠিক সময়ে দুবাইতে আসতে পারলেও সিরেনকে নিয়ে আসতে পারিনি। 5 মাস বয়সী নীলাভ চোখের সিরেনকে সাদি টরেন্টো শহর থেকে আসার সময় বৃষ্টির মাঝে ভেজা অবস্থায় পেয়েছিল। খুব ছোট্ট একটা বাচ্চাকে সেদিন মায়া করে বাড়িতে নিয়ে আসে। আর তারপর থেকেই পিহু নিজের সন্তানের মতো বড় করতে থাকে সিরেনকে। সিরেন ও পিহুর খুব আল্লাহদি। পিহু যদি একটু বকে তাও বেচারির মন খারাপ হয়ে যায়। গাড়ি চলছে দুবাই এর রাস্তা ধরে। দুবাই আন্তর্জাতিক বিমানবন্দর ছেড়ে এসেছে তাদের গাড়ি আরও 20 মিনিট আগে। আজ দুজনের মুখটাই বেশ হাসিখুশি। অন্য দিনের তুলনায় তাদের গন্তব্য একটা সুন্দর এলাকা হাত্তা। সেখানেই এক বয়স্ক দম্পতির বাড়িতে উঠেছে তারা। পিহু সিরেন এর দিকে তাকিয়ে একটা দীর্ঘশ্বাস ফেলল, তারপর কল্পনায় ডুব দিল। ফ্ল্যাশব্যাক। শাদি সে দিনের পর থেকে পিহুর এক কঠোর ট্রেনিং শুরু করে। যে পিহুর মধ্যে কোনো ইমোশন থাকবে না বাইরের থেকে। যে পিহু হবে শক্তপোক্ত। নিজের সমস্যার সমাধান নিজে করতে পারবে। যে পিহু নিজের সেফটি নিজে দিতে পারবে। কেটে গেছে পুরো 5 মাস। নিয়মিত শাদির কঠোর পরিশ্রম আর ট্রেনিং এ পিহু বদলেছে। শুধু বদলায়নি, প্রচণ্ড রকম চালাক ও হয়েছে। যে পিহু আগে খুব চট্টে ছিল এখন সে চুপচাপ চোয়াল শক্ত। শাদি সব কিছুর খবরাখবর নিয়ে গিয়েছে দুবাইতে। খবর পেয়েছে ঈশান এখন বসে বসে বিজনেস দেখে ফাইজ এর শ্বশুরের। ফাইজ এর শ্বশুর এর একটা 5 তলা রেস্টুরেন্ট আছে, পাশাপাশি ব্ল্যাক মার্কেটের বিজনেস লোক চক্কুর আড়ালে। শাদি এটাও জেনেছে জেরিন ও তার বাবা মায়ের খুনি জাহিন ও তাদের সাথেই আছে। সাথে একটা মেয়ে। মেয়েটার আসল নাম কিরিনা, আর তবে ছদ্মনাম সাফা। শাদিরা চলে আসার পর শুনেছে জেরিনের বাবা মায়ে লাশ পাপা গেছে। নাবিলদের বাড়িতে ভয়াবহ আগুন। তবে শাদি বুঝতে পেরেছে সব কিছু পরিকল্পিতভাবে করা ঘটনা। রাস্তায় সামান্য ভিড় ও ধীরে চালানোর জন্য প্রায় 2 ঘণ্টার মাথায় এসে পৌঁছায় তাদের নির্দিষ্ট 3তলা বাড়িটির সামনে। এখানের পরিবেশটা বেশ ঠান্ডা। 3তলা বাড়িতে শুধুমাত্র বয়স্ক দম্পতির ছাড়া কেউ থাকে না। বাড়িটির থেকে কিছু দূর চোখ যেতেই ফাইজদের সেই রেস্টুরেন্ট। শাদির এই দম্পতির বাড়িতে থাকার মূল কারণ এটাই। খুব কষ্ট করে রাজি করিয়েছে এই দম্পতিকে 2 তলায় ভাড়ার জন্য। দম্পতি আলী ও হুসনা। 60 বয়স। চোখেও কম দেখে। ছেলেরা মেয়েরা শহরের বাইরে থাকে। প্রতিদিন সকালে একজন কেয়ারটেকার এসে তাদের সব গুছিয়ে দিয়ে যায়। গাড়ি পার্কিং করে পিহু সিরেন ও শাদি চলে আসে লিফট দিয়ে দোতলায়। দোতলার বড় বেডরুমে গিয়ে বিছায় গা এলিয়ে দেয় পিহু। চশমাটা ছুঁড়ে ফেলে অদূরে। পাশে লেজ নাড়াচ্ছে শান্ত সিরেন। নীলাভ চোখগুলো দিনের বেলায় ও জল জল করছে। শাদি ব্যালকনিতে গিয়ে কারোর কাছে ফোন করে। ওপাশ থেকে ফোন রিসিভ করতেই সাফি বলে ওঠে, কাজ কতদূর তোমার? জি স্যার, সব ইনফরমেশন কালেক্ট করা হয়েছে। তার 80% আপনার ধারণার সাথে মিলেছে। ওরা ব্ল্যাক মার্কেটে নারী পাচারের সাথে জড়িত। তুমি কোথায় এখন? জি স্যার, 301-7 নাম্বার রুমে আছি স্যার। আমার পাশের রুমটা একটা মেয়ের। নাম কিরিনা। বাংলাদেশি, আপনার ইনফরমেশন এর সাথে স্টিক মিলেছে। কতদিন ধরে আছে বলতে পারো? জি স্যার, হোটেল এর কম্পিউটার হ্যাক করে বুঝলাম আপনার সন্ধানের সকল ব্যক্তি এ হোটেল এ নিয়মিত থাকে। তবে মাঝে মাঝে দুজন দুজন করে ভাগ ভাগ হয়ে 4-5 দিনের জন্য গায়েব হয়ে যায়। কেন? সেটা জানি না স্যার, খোঁজ লাগিয়েছি, তবে প্রতি সপ্তাহে 2 বার পার্টি অ্যারেঞ্জ করে। আর এ পার্টিতে ওরা সকলেই থাকে। আজ সন্ধ্যায় সেই পার্টি আবারও অনুষ্ঠিত হবে। ওকে, গুড জব। তুমি যতটুকু পারো খোঁজ লাগাও। সব তো তুমি জানোই। সন্ধ্যায় দেখা হচ্ছে। ওকে। থ্যাংক ইউ স্যার। ওয়েলকাম। শাদি কল কেটে দিয়ে একটা দীর্ঘশ্বাস ফেলল। যা করার আজকেই করতে হবে। যার সাথে এতক্ষণ কথা বলল সে শাদির একজন বিশ্বাসযোগ্য গুপ্তচর। এর দ্বারাই শাদি জব খবরাখবর পাচ্ছে। শাদি জানে সে কই করতে যাচ্ছে। আর এটাও জানে এটা ছাড়া উপায় নেই।
পাপীদের জেলে দিলেও তারা কিছুদিন পর বেরিয়ে আসবে, তাই তাদেরকে সরিয়ে দিতে হবে, নয়তো কষ্টদায়ক নরক যন্ত্রণা ভোগ করাতে হবে সারা জীবন। তবে সাদি তো অত হৃদয়হীন না, তাই সহজ পদ্ধতি বেছে নিয়েছে, নিকৃষ্টতম মৃত্যু। সাদি ঘরে এসে দেখে পিহু ছোট্ট সিরেন এর গায়ে হাত বোলাচ্ছে। সিরেন যতই বড় হোক, সাদির কাছে সেই ছোট্টটাই আছে। আসলেই সিরেন এর প্রতি সাদির ও অনেক বেশি মায়া। যদিও আগে বিড়ালকে বিছানায় নিতে পারত না, তবে তার প্রাণ প্রেয়সী বউয়ের জন্য এখন অভ্যস্ত। সাদি পিহুর পাশে গিয়ে বিছানায় বসতেই পিহু সাদির মুখের দিকে তাকিয়ে নমনীয় কণ্ঠে বলে, কি বলল? সাদি সব প্রথম থেকে খুলে বলে পিহুকে। পিহু সব শুনে বিছানায় উঠে বসে তারপর বলে, আমিও যাব আপনার সাথে। আপনাকে আমি একা ছাড়ব না। না, তুমি এখানেই থাকবে। তোমার সেখানে যাওয়ার কোনো প্রয়োজন নেই। আপনার যদি কোনো বিপদ আপদ হয়। সাফি স্মিথ হাসে, তারপর নিজের দুহাত দিয়ে পিহুর মুখখানা আজলায় নিয়ে বলে, আমি জানি আমার কিচ্ছু হবে না। তবে আমি চাই তুমি চিন্তা করবা না। এখানেই থাকবে। কিন্তু, কোনো কিন্তু নয়। বেশি কিন্তু করলে কিন্তু। সাদি দুষ্ট হাসি দেয় পিহুর দিকে তাকিয়ে। সাথে পিহু ছিটকে দূরে সরে গিয়ে বলে উঠে, ছিহ অসভ্য লোক। চলো আজ দেখাই অসভ্য কিভাবে হয়। অসভ্য হয়েই না হয় খেতাবটা নিব। কথাটি বলেই এক চোখ টিপ দিয়ে ঠোঁট কামড়ায় সাদি। সাদির এমন হাসিতে ভরকে যায় পিহু। সাদি পিহুর হাতের দিকে হাত বাড়াতেই পিহু উঠে ছুট লাগায় ব্যালকনির দিকে। সেদিকে তাকিয়ে সাদি হাসে। সন্ধ্যা হতেই সাদি গুছিয়ে নেয়। ব্ল্যাক সিল্ক ফুল হাতা শার্ট এর হাতা গুটিয়ে কনুই পর্যন্ত নেওয়া। সাথে ব্ল্যাক জিন্সের প্যান্ট, ব্ল্যাক শু। চোখে আজ সাদা চিকেন ফ্রেমের সানগ্লাস। চুলগুলো জেল দিয়ে সেট করা। পিহু বিছানায় বসে তাকিয়ে দেখছে শুধু সাদিকে। আর কয়েক মিনিট পর পর দীর্ঘশ্বাস ফেলছে। আজ সাদিকে একটু বেশিই সুন্দর লাগছে। ফর্সা সাদির গায়ের সাথে কালো রংটা বেশ মানায়। পিহু একবার ক্রাশ খেয়েছে অলরেডি। মনে মনে বিড়বিড় করে মাশাল্লাহ বলতেও ভুল করে না পিহু। চোখে মুখে এক ধরনের স্নিগ্ধতা বিরাজমান। সাদি একেবারে রেডি হয়ে ওয়াল মিরর থেকে চোখ ফিরিয়ে বিছানার দিকে তাকাতেই চোখ আটকে যায় তার প্রেয়সীর দিকে। কেমন ভাবুক দৃষ্টিতে তাকেই দেখছে। সাদি পিহুর দিকে এগিয়ে গিয়ে আঙুল দিয়ে তুড়ি বাজাতেই চমকে উঠে পিহু। সাদি পিহুর দিকে তাকিয়ে বলে উঠে, এমন হয়ে কি দেখছিলে পিহুরানি? আপনি কোনো কাজে যাচ্ছেন নাকি মডেলিং করতে যাচ্ছেন মিস? সাদি ভ্রু উঁচায় পিহুর কথায়, তারপর বলে উঠে, মডেলিং করতে যাচ্ছি কেন বলো তো আমার পিহুরানির, হঠাৎ কি হলো? না, পার্টিতে তো অনেক মেয়ে থাকবে, সবাই তো আপনাকে চোখ দিয়ে গিলে খাবে। নজর লেগে যাবে সকলের। সাদি এতক্ষণে বুঝতে পারে আসল কাহিনী। তারপর স্মিথ হাসে। আগের সেই লজ্জাবতী পিহু আর নেই। এখন লজ্জা সংকোচ ছাড়াই সাদির সাথে সব কিছু শেয়ার করে পিহু। সাদি একটু কেশে গলা ঝাড়া দিয়ে বলে উঠে, তো আমার পিহুরানি কি আজ জেলাসি হচ্ছে নাকি? শুধু জেলাসি না, আপনাকে যারা দেখবে তাদেরকে মার্ডার করতে ইচ্ছা হচ্ছে। সাদি আবারও হাসে। মেয়েটা তাকে খুব ভালোবাসে এখন। সাদির সব চাওয়া পরিপূর্ণ, তবে সাদি তার কথা এখনও রেখেছে। পিহুকে এখনও স্পর্শ করেনি অন্যভাবে। পিহুর সাথে বন্ধুত্বের এক সম্পর্ক গড়ে তুলেছে। পিহু উঠে দাঁড়ায়। এগিয়ে যায় সাদির দিকে, চোখের কোণের এক ফোঁটা পানি নিয়ে সাদির ঘাড়ের কাছে চুলে লাগিয়ে দিতে দিতে বলে, কারোর নজর না লাগুক, তাই নজর টিকা দিলাম। সাদি এব্বার পিহুর কোমর জড়িয়ে ধরে নিজের খুব কাছে নিয়ে আসে। তারপর স্মিথ হেসে ঠোঁটে হাসি রেখেই বলে, পুরো দুনিয়ার সমস্ত নারী আমার সামনে এনে দিলেও আমি আমার পিহুরানিতে আসক্ত। বিশ্বাস করতে পারিস জান, এই সাদি শুধু তোর প্রতি নিষিদ্ধ চাহনায় আসক্ত। সাদি টুপ করে একটা চুমু খায় পিহুর কপালে। পিহু কেঁপে উঠে। সাদি পিহুর ঠোঁটের দিকে নিজের ঠোঁট এগিয়ে নিতেই সাফির ফোন বেহে উঠে, সাথে পিহু ছিটকে দৌড়ে যায় সাদির থেকে। এদিকে সাদি বেশ বিরক্ত হয়। কপাল কুঁচকে যায় ওর। ফোন হাতে নিয়ে কিছু বলতে যাবে, তখন নজর যায় তার ইনফর্মারের ফোন। ব্লুটুথ এ কানেক্ট করে যেতে যেতে পিহুর উদ্দেশ্যে বলে, ভাইজান, এসে শুধে আসলে নিব, রেডি থাকিস। কথাটি বলেই তাড়াহুড়ো করে বেরিয়ে যায় সাদি। এদিকে পিহুর মাখে কোনো ভাবাবেগ দেখা গেল না। প্রায়শই সাদি বের হওয়ার আগে বলে এমন। তবে আগের সাদির সাথে এখনকার সাদির কোনো মিল নেই। ভালোবাসা বেড়েছে অনেকখানি।
আগে হুটহাট রেগে যাওয়া সাদি এখন পিহুর প্রচণ্ড রাগেও শান্ত মাথায় ঠান্ডা করে দেয়। পিহুর হুটহাট জেদগুলোও পূরণ করে। পিহুর এখন সাদির জন্য মায়া হয়। সাদি তাকে প্রমিস করেছিল সে না চাওয়া পর্যন্ত তার সাথে স্বাভাবিক স্বামী স্ত্রীর সম্পর্কে আসবে না। তবে পুরুষের তো চাহিদা আছে। কতদিন অপেক্ষা করবে সাদি? পিহু কি জন্য সাদিকে তার অধিকার থেকে বঞ্চিত করছে? পিহুর তো কোনো পিছুটান নেই। এক সময় নাবিলকে ভালোবাসত, তবে সেদিন এরপর থেকে নাবিলকে আর মনে পড়ে না পিহুর। তাহলে কিসের জন্য সাদিকে দূরে সরিয়ে রেখেছে? মানুষটাকে দূরে রেখেও এতটা আগলে রেখেছে তাকে। তাহলে নিজের পরিপূর্ণ অধিকারটুকু দিলে তাকে কতখানি ভালোবাসবে না? পিহু চেষ্টা করবে সব ঠিক করার, একটা স্বাভাবিক জীবনে ফেরার, আর দুপাঁচটা হাজব্যান্ড ওয়াইফের মতো হওয়ার। এই সংকোচের জন্য ইচ্ছা হওয়া সত্ত্বেও পিহু সাদিকে জড়িয়ে ধরতে পারে না হুটহাট। হয়তো সাদিও এমন, তবে এমন আর হতে দেবে না পিহু। ধীরে ধীরে সব ঠিক করে নিবে এবার। রেস্টুরেন্টে এসে বসে আছে, প্রায় ৩ ঘণ্টা কেটে গেল সাদির, তবে কারোর দেখা পেল না। একটু আগেই খবর পেয়েছে তারা আজ না দুদিন পর আসবে, তাও পাশের শহর আল-মাদাম এ। সেখানেই এক গোডাউনে তাদের মিটিং আছে, গোপন সূত্রে জেনেছে সাদি। আর কাল সব থেকে বড় মক্ষম সুযোগ সাদির। এতক্ষণ এসব চিন্তা করতে করতে কয়েক গ্লাস ড্রিঙ্ক করে নেই সাদি। আগে খাওয়া অভ্যাস থাকায় ভেবেছিল নেশা ধরবে না, তবে এতদিন এসব থেকে পিহুর জন্য দূরে থাকার কারণে আবার হঠাৎ করা ডোজ খাওয়ায় বেশ ভালোভাবে নেশা ধরে যায় সাদির। সাদি কোনোমতে বেরিয়ে আসে রাস্তায়, তারপর টলতে টলতে আসতে থাকে বাড়ির দিকে। চোখ ঝাপসা দেখছে, মাথার ভিতর চক্কর দিচ্ছে তার, আবার হুট করে ঠিক হয়ে যাচ্ছে। কয়েকবার ফোন দেওয়ার পরেও না ধরার কারণে চিন্তা শুরু হয় সাদির জন্য পিহুর। তাও কয়েকবার ফোন দেয়, নো রেসপন্স। এদিকে সাদি রাস্তার পাশে পাবলিক বেঞ্চে বসে হাসছে খালি। নেশা ধরেছে তার ভালোই। বেশ খানিকক্ষণ পর ঝড়ো হাওয়া শুরু হয় বাইরে। তারাময় আকাশ হঠাৎ কালো মেঘে ঢেকে যায়। পিহুর এবার আরও বেশি চিন্তা হয়, কোনো বিপদ হল না তো মানুষটার। পিহু আর দেরি না করে বেরিয়ে যায় সাদিকে খোঁজার উদ্দেশ্যে। পিহুর পরনে টপস আর প্লাজো, গলায় উড়োনা পেঁচানো, চুলগুলো পেনিটেইল করে বাঁধা। পিহু ফোন দিতে সিঁড়ি বেয়ে নামে। ৩ তলা সিঁড়ি বেয়ে নিচে নামতে ১ মিনিটও লাগে না পিহুর। চোখে ভয়। সাদির জন্য খুব চিন্তা হচ্ছে তার। উদ্দেশ্যে কাঙ্ক্ষিত হোটেল। হেঁটেই চলে যাওয়া যায়। পিহু গাড়ির আশা করল না, হেঁটেই চলল সেদিকে। কিছুদূর আসতেই হঠাৎ পিহুর সামনে এসে দাঁড়াল কয়েকজন অচেনা মানুষ। পিহু চারিদিকে তাকিয়ে দেখল রাস্তা বেশ শুনশান। সে ইচ্ছা করেই মেন রোড না ধরে সাইটের নিচু রাস্তা ধরেছিল। দূর থেকে শুধু ওই বিল্ডিংটা দেখা যাচ্ছে, তাছাড়া এদিকে কেউ নেই। পিহু লোকগুলোর পাত কাটিয়ে যেতে নিতেই একজন ছেলে আবারও পিহুর রাস্তা আটকে দাঁড়ায়। পিহু তাকিয়ে বুঝতে পারে ছেলেগুলো এদেশের নয়, কিছুটা তাদের মতোই দেখতে, হয়তো বাংলাদেশি কিংবা ভারতীয়, তবে বখাটে সেটা তাদের হাব ভাব বলে দিচ্ছে। পিহুকে এখন এমন নির্জন রাস্তায় হাঁটতে দেখে ছেলেগুলো পার্ক থেকে মদের নেশা বাদ দিয়ে পিহুকে ইফটিজিং করতে এসেছে। পিহুর সামনে থাকা ছেলেটি পিহুর দিকে তাকিয়ে শীষ বাজিয়ে বলে উঠল, উফ কিউটি, আই এম ইমপ্রেসড ফর ইউ। পিহু তবুও কিছু বলল না। তার মাথায় এখনও সাদির জন্য চিন্তা। কল ধরছে না কেন লোকটা? পিহু ধীর কণ্ঠে খাদে নামিয়ে বলে উঠল, রাস্তা ছাড়ুন, যেতে দিন। ওলে লেলে, সুন্দরী দেখছে বাংলা জানে তো? সুন্দরী আগে চলো, আমাদের খুশি করো, তারপর যেতে দিব। দলের একজন বিশ্রী হাসি দিকে কথাটি বলে উঠে, দেখুন যেতে দিন, রাস্তা ছাড়ুন, নয়তো ভালো হবে না কিন্তু। আমি একটু ব্যস্ত এমনিতেই। ওরে বাব্বাহ, ব্যস্ত নাকি বেব, চলো আমরাও বিজি কাজ করি। আর কি ভালো হবে না, তোর সাথে আজ খারাপ হবে। কথাটি বলেই পিহুর দিকে হাত বাড়াতে যায় লোকটি। লোকটির হাত পিহুর গলার কাছে আসতেই আপন ইচ্ছায় থেমে যায় লোকটির হাত। চোখগুলো বড় 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 হয়ে যায়। পাশে থাকা লোক দুটো এখনও কিছু বুঝে উঠতে পারেনি। পিহু লোকটির বুক থেকে ছুরি তুলেই পাশ যে দাঁড়িতে থাকা আরেকজনের বুকে পুড়ে দিয়ে সামনের জনের মেন পয়েন্টে লাইহি মারে নিজের পায়ের বুট দ্বারা। সাথে সাথে নেশাগ্রস্ত ছেলেটা প্রচণ্ড অন্ডকোষ এর ব্যথায় লুটিয়ে পড়ে মাটিতে। কিছুক্ষণের মাঝেই 3টে লাশ পড়ে মাটিতে। খুব আনন্দে ছুরি দিয়ে কুপিয়েছে পিহু লাশগুলোকে। সবারই ঘাড়ের টেনে ছিঁড়ে দিয়েছে।
তারপর পকেট থেকে টিস্যু বের করে ছুরিটা জ্যাকেটের পকেটে নিয়ে নেয়। এই ছুরিটা সাদি তাকে দিয়েছিল। আর আজ স্টিক সময়ে বের করেই লোকটির বুকের হৃৎপিণ্ড সোজা ঢুকিয়ে দিয়েছে। পিহু হাঁটতে হাঁটতে দূর থেকে দেখতে পায় রাস্তার পাশে পাবলিক বেঞ্চে বসে আছে এক মানব। পিহুর বুঝতে এক ফোঁটা সময় লাগে না মানবটিকে। এটা তার সাদি। তার ফেলটুস ডাক্তার। সাদি এখনও পর্যন্ত এই নামটা শুনলে রেগে যায় আর পিহু ততবারই রাগায়। যদিও এখন পিহুর খুশির জন্যই সাদি রাগের ভান করে। তবুও চাই পিহু হাসুক। পিহু সাদির কাছে এগিয়ে গিয়ে সামনে দাঁড়ায়। সাদি মাথা নিচু করে দুহাত দিয়ে মাথা চেপে বসে আছে। পিহু ল্যাম্পপোস্টের আলোয় সাদির এলোমেলো চুলগুলো দেখল। তবে বুঝতে পারল নক সাদির এভাবে বসে থাকার কারণ। পাশেই অবহেলায় পড়ে আছে সাদির মোবাইলটা। পিহু এগিয়ে সাদির পিঠে হাত দেয় সাদিকে ডাকার উদ্দেশ্যে কি হয়েছে জানবে বলে। পিহু সাদির পিঠে হাত দিয়ে মৃদু ধাক্কা দিতেই সাদি অল্প একটু মাথা তুলে তবে পিহুর মুখের দিকে তাকায় না। বেশ কিছুক্ষণ তাকিয়ে থাকে একইভাবে। সাদির এমন তাকিয়ে থাকা দেখে পিহু সাদিকে এবার একটু শব্দ করে ডেকে উঠে সাদির ঘাড়ে হাত দিয়ে। এই সাধু কি হয়েছে আপনার? তাকিয়ে আছেন কেন এমনভাবে? পিহুর কোনো কথা বোধহয় সাদির কানে গেল না। সাদি মাথা নিচু করে হাত নাড়িয়ে বিদায় দেওয়ার মতো করে স্পষ্ট বাংলায় বলে উঠল, দয়া করে জ্বালাস না রে মা। আমার বউ আছে। আর আমি আমার বউয়ের প্রতি আসক্ত। তোর সাথে যেতে পারব না। বিদায় হো রে মা আমার। আমার পিহুরানি দেখলে কষ্ট পাবে। যা যা। কথাটা বলেই আবার মাথা চেপে ধরল সাদি। বেশ জোরালোভাবেই নেশায় আকৃষ্ট হয়েছে সে। নিজেকে সামলাতে ব্যর্থ চেষ্টা করছে। হেঁটে যেতে পারলেও যেতে ইচ্ছা করছে না। খোলা আকাশের নিচে বসে থাকতে ইচ্ছা করছে ওর। এদিকে সাদির কথা শুনে পিহু স্তব্ধ। সাদি যে নেশা করেছে সেটা ভালো করেই বুঝতে পেরেছে পিহু। কিন্তু তাকে যেগুলো বলল, এক মুহূর্তে পিহুর মনটা খুশিতে টুইটম্বুর হয়ে গেল। সাদি আসলেই তাকে প্রচণ্ড ভালোবাসে। মানুষ নেশাগ্রস্ত অবস্থায় সত্যি বলে। সাদি যদি নেশাগ্রস্ত অবস্থায় অন্য মেয়েকে এভয়েড করতে পারে তাহলে বাস্তবেরটা আর ভাবল না পিহু। সাদির পাশে বেঞ্চে বসে আবার সাদির গায়ে হাত দিল সাদিকে নিজের দিকে ঘোরানোর জন্য। পিহু সাদির গায়ে হাত দেবার সাথে সাথেই সাদি ছিটকে দূরে সরে গিয়ে কোনো কিছু না ভেবেই বলে উঠল, হাউ ডেয়ার ইউ! তুই আমারে স্পর্শ করছিস, তোর সাহস তো কম না। তোকে আমি। কথাটা বলতে বলতেই থেমে যায় সাদি। তার দিকে অপলকভাবে তাকিয়ে আছে তার পিহু। গাল হা হয়ে আছে। সাদি ভাবল হয়তো ভুল দেখছে, তাই দুহাত দিয়ে নিজের চোখ ডলা দিল। তারপর আবারও তাকালো পিহুর দিকে। হ্যাঁ, সে পিহুকেই দেখছে। সাদির এখনও বিশ্বাস হচ্ছে না। মনে হচ্ছে নেশার ঘোরে ভুল দেখছে। সাদির এমন অবাক হওয়ার মতো করে তাকিয়ে থাকতে দেখে পিহু যা বোঝার বুঝে নিল। পিহু একটু এগিয়ে সাদির দিকে হাত বাড়াতেই সাদি ধীর কণ্ঠে বলে উঠল, পিহু। পিহু স্মিথ হেসে সাদির দু গালে নিজের দুহাত রাখল। সাদির চাপ দাড়ির মাঝে পিহুর ছোট্ট হাত দুটো বসে গেল। পিহুর স্পর্শ সাদির অনেক বেশি চেনা। পিহুর শরীরের ঘ্রাণ ও সাদির মুখস্থ। পিহুর স্পর্শ পেয়ে সাদিও পিহুর মুখে হাত রাখল। নেশাগ্রস্ত থেকেও মাঝে মাঝে নিজেকে ঠিক করতে পারছে সাদি, আর মাঝে মাঝে বড্ড টালমাটাল হয়ে যাচ্ছে। সাদি পিহুর মুখে হাত রেখে ধীর কণ্ঠে বলে উঠল, তো তুই এখানে? পিহু কিছু বলল না, তাকিয়ে রইল সাদির দিকে। মানুষটাকে কেমন মায়াবী লাগছে। চোখগুলোও কেমন ছলছলে। কিছুক্ষণ পর একটা ট্যাক্সি এসে থামে পিহুদের সামনে। একটু আগেই পিহু এটা বুক করেছিল ফোন দিয়ে, আর এখন এসেছে। পিহু বিনা বাক্যে সাদিকে নিয়ে গাড়িতে উঠে বসে। গাড়িতে উঠে সাদি পিহুর কাঁধে মাথা রাখে। ধীরে পিহুর ঘাড়ের দিকে মুখ নিয়ে যেতে থাকে। পিহু বুঝতে পেরে একটু সরে আসে। গাড়ি চলতে শুরু করে। সাদি আরও বড্ড বেসামাল হয়ে যাচ্ছে। সাদির পিহুর গলায় নাক ঘষছে, ঠিক তখনই পিহুর ফোন বেজে উঠে। পিহু জ্যাকেটের পকেট থেকে ফোন বের করতেই দেখে বাড়িওয়ালার ফোন। পিহু একটু ঘাবড়ায়। যে এত রাতে দুজন বাইরে বলে কল দিচ্ছে। পিহু নিয়েকে ঠিক করে ফোন রিসিভ করতেই ওপাশ থেকে বৃদ্ধাটি তাদের দেশীয় ভাষায় বলে উঠে, মা, তুমি তো বাড়িতে নেই। আমার ছেলে এসেছে, তাই আমি আমার ছেলের সাথে তাদের বাড়িতে যাচ্ছি। তোমরা বাড়িটা দেখে রাখিও। পিহু আচ্ছা বলে আরও কিছু কথা আদান প্রদান করে কেটে দেয়। তার ভিতরেই গাড়ি এসে থামে পিহুদের বাড়ির সামনে। বাড়ির সামনে গাড়ি দাঁড় করানো।
ওটা বাড়ির আন্ডারগ্রাউন্ডের পার্কিং-এ রাখতে হবে। পিহু একটা দীর্ঘশ্বাস ফেলে। ঘরে গিয়ে আগে সাফিকে তেঁতুল-এর টক খাওয়াবে, নয়তো পাগলামি করবে। পিহু সাদিকে সদর দরজায় দাঁড় করিয়ে গাড়িটা পার্কিং-এ পার্ক করে আসে। ইতিমধ্যে বাইরে বৃষ্টি পড়া শুরু হয়েছে। পিহু সাদিকে নিয়ে বাড়ির ভিতরে প্রবেশ করে উপরতলায় যাবে, তবে সাদি সিঁড়ি বেয়ে উঠতে পারবে না। তাই বাধ্য হয়ে পিহু সাদিকে নিয়ে বাড়ির লিফটের কাছে গেল। লিফট বেশ পুরাতন ধাঁচের। বেশ বড় সর লিফট। ছাদ থেকে আন্ডারগ্রাউন্ড পার্কিং পর্যন্ত সিস্টেম করা। লিফটে গেট সিস্টেম। হাত দিয়ে টেনে দিতে হয়। পিহু প্রথম দেখে বেশ অবাক হয়েছিল এমন লিফট। তবে পরে বুঝল এ বাড়ির মানুষ ইচ্ছা করেই এমন বানিয়েছে। সাদিরা লিফট-এ উঠে উপরে উঠার বাটনে চাপ দিতে গেলেই পিহুর হাত সাদির সরিয়ে নিচের বাটনে চাপ দেয়। আর সাথে সাথে কারেন্ট চলে যায়। পুরো বাড়িতে আইপিএস থাকলেও লিফট সিস্টেম-এ আইপিএস নেই। ভাগ্যক্রমে আন্ডারগ্রাউন্ড-এ এসে থামে লিফট। লিফটের ভিতরে কোনায় ছোট্ট আলোয় বেসামাল সাদিকে দেখে যাচ্ছে, যে বারবার পিহুর দিকে ঝুঁকে যাচ্ছে। আন্ডারগ্রাউন্ড-এও নীল রঙা একটা আলো জ্বলছে আবছা। হাত্তা শহর পাহাড়ি অঞ্চল হওয়ায় বৃষ্টি হলে কারেন্ট যায়। সেজন্য আজ ও গেছে। তবে পিহুরা এমন অবস্থার সম্মুখীন প্রথম। পিহু হাত বাড়িয়ে লিফটের ক্লপচির গেটটা খুলতে গেলে সাদি পিহুর হাত আটকে দেয়। লিফটের ভেতরের ছোট্ট সাদা আবছা আলোয় পিহু সাদির নেশালো চোখ দেখে আটকে উঠে। আবারও হাত বাড়ায় গেটটা খোলার জন্য। তবে পারে না। সাদি পিহুর দুহাত পিঠমুড়া দিয়ে এক হাত দিয়ে চেপে ধরে পিহুর ঠোঁটে ঠোঁট ডুবায়। পিহু চোখ বন্ধ করে নেয়। ছুটাছুটি করতে থাকে, তবে সাদি তাকে চেপে রেখেছে। বেশ কিছুক্ষণ পর সাদি পিহুর মুখ ছাড়তেই পিহুর গা গুলিয়ে উঠে সাদির মুখের ভিতরের মদের বিশ্রী গন্ধে। পিহু সাদিকে সরাতে চায়। তবে সাদি হাসে। গেটের সামনে আড়াল হয়ে দাঁড়ায় যাতে পিহু গেট না খুলতে পারে। তারপর সাদি খুব দ্রুত নিজের গা থেকে শার্ট খুলে লিফটের নরম কার্পেটের মেঝেতে ছুঁড়ে মারে। সাথে সাথে উন্মুক্ত হয় সাদি পেশিবহুল বডি। পিহু শুকনো ঢোক গিলে। সাদি পিহুর দিকে এগিয়ে গিয়ে পিহু কিছু বুঝার উঠার আগেই দুহাত দিয়ে পিহুর মুখ আজলে নিয়ে ঠোঁটে ঠোঁট ডুবিয়ে দেয়। প্রায় মিনিট 10 পর ছেড়ে দেয়। পিহু হাঁপাতে থাকে। সাদি আবারও হাসে। সাদির পিহুর দিকে মুখ এগিয়ে নিয়ে কানের কাছে গিয়ে ফিসফিস করে বলে উঠে, সরি যান। আমি আমার কথা রাখতে পারিনি। বড্ড বেসামাল আজ আমি। একটু শান্তি চাই আজ। প্লিজ বাধা দিস না। খুব বেশি কষ্ট দিব না জান। মাফ করে দিস আমায়। আমি কন্ট্রোল করতে পারছি না। এই বেসামাল আমিটাকে তোর আগুনে পুড়তে দে আজ। তোর প্রতি নিষিদ্ধ চাহনাগুলো আজ পরিপূর্ণ হোক। সাদির কথাগুলো পিহুর শরীরের শিহরণ উঠিয়ে দেয়। শিরদাঁড়া বেয়ে শীতল স্রোত বয়ে যায়। পিহু কিছু বলার আগেই ঝাঁপিয়ে পড়ে এবার সাদি। নিজের নিষিদ্ধ চাহনাগুলো পরিপূর্ণ করতে নিস্তব্ধ বৃষ্টি ভেজা রাতে একাকার হয়ে যায়। লিফটের মাঝেই নিজের দুজন মানব মানবী এক অন্য জগতের হারিয়ে গেছে। সাদি নিজের রাজত্ব স্থাপনে এক ফোঁটা কঞ্জুসপনা করেনি। নিশুতি বৃষ্টিভেজা রাতকে সাক্ষী রেখে মিলিত হল দুটি দেহ। মাঝরাতে সাদির দেওয়া ভালোবাসা নামন যন্ত্রণায় জ্ঞান হারায় অষ্টাদশী পিহু। বৃষ্টি স্নিগ্ধ সকালের সূচনা হয়েছে ধরণীতে। দুবাই এর হাত্তা শহরটি পাহাড়ি অঞ্চল হওয়ায় গাছপালার পরিমাণও বেশি। সারা রাত বৃষ্টি হয়েছে। সকালেও হচ্ছে, আগের থেকে কমলেও ছিটে ফোঁটা পানি পড়ছে বাইরে। বিছানায় কমফোর্টার জড়িয়ে শুয়ে আছে পিহু। চোখগুলো কটমট করে তাকিয়ে আছে পাশেই বসে মৃদু আওয়াজে শীষ বাজিয়ে ল্যাপটপে কাজ করা সাদির দিকে। সাদির মনটা আজ বেশ ফুরফুরে। পিহু এমনভাবে তাকিয়ে তাকতে দেখে আর চোখে একবার দেখে সাদি হাসল। ঠোঁটে হাসি রেখে ল্যাপটপের দিকে তাকিয়ে বলে উঠল, জান এমনে তাকাইস না, আমি দুর্বল হয়ে যাচ্ছি। সাদির কথা শুনে পিহু কটমট করে বলে উঠল, চুপ করুন অসভ্য পুরুষ। সাদি এবার ল্যাপটপ থেকে চোখ সরিয়ে পিহুর দিকে তাকিয়ে বলল, এখনও পুরোপুরি অসভ্য হয়নি বু। আর বুয়ের কাছে কোনো পুরুষ শব্দ বলত। চুপ করলেন না আপনি অশুদ্ধ পুরুষ। সাদি ঠোঁট মেলে হাসল। গোলাপি ঠোঁট জোড়া কালো ঘন চাপ দাড়ির মাঝে বেশ মন মুগ্ধকর লাগছে। সাদি আবার ঘুরে বেশ মন দিল ল্যাপটপ কিছু একটা দেখতে। সাদির এমন মনোযোগ দিয়ে দেখতে দেখে পিহু ভ্রু কুঁচকে জিজ্ঞাসা করে, কি দেখছেন এত মনোযোগ দিয়ে? সাদি ল্যাপটপে চোখ রেখে বেশ সিরিয়াস ভাবেই বলে, ওই যে রেস্টুরেন্টের পাশ দিয়ে এদিকে যে নিচু রাস্তা এসেছে না। হু।
ওই রাস্তায় ৫ জনকে নৃশংসভাবে কারা জানি মার্ডার করেছে। যদিও জানা গেছে সবগুলো ফরেইনার আর বখাটে পোলাপান। সবার শরীরে ড্রাগ পাওয়া গেছে। খুনের কথা শুনে পিহু একটু দমে গেল মনে মনে। তবে উপরে কিছু বুঝতে দিল না। পিহু উত্তেজিত হয়ে বলল, কই দেখি কোনো নিউজ। সাদি স্বাভাবিকভাবেই পিহুর দিকে ল্যাপটপটা ঘুরিয়ে দিল। পিহু বালিশের উপর হাত ভাঁজ করে হাতের উপরে মাথা দিয়ে উঁচু হয়ে দেখল নিউজ। সকাল ৭টার খবরে দেওয়া সংবাদ। সাদি ল্যাপটপটা নিজের দিকে ঘুরিয়ে নিতে নিতে বলল, একবার ভাব যে বা যারা খুনটা করেছে সে কত বড় প্রফেশনাল খুনি। ঘটনাস্থলে কোনো প্রমাণ রেখে যায়নি, তার উপর কাল রাতে বৃষ্টিতে সব প্রমাণ ধুয়ে গেছে। আচ্ছা তাহলে খুনি ধরবে কিভাবে? পিহু একটু উৎসুক হয়ে জিজ্ঞাসা করে। ধরা তো পরের কথা, তুই দেখলি না কিভাবে চোখগুলো টেনে বের করে রেখে দেছে। ভাবতেও গা শিওরে উঠছে আমার। আর বুকের বাম পাশে হার্ট বরাবর ছুরি দিয়ে কুপিয়েছে। হুম যেই করুক তার অনেক সাহস। হুম বাদ দে, কারণ এসবের কোনো বিচার নেই এদেশে। আমরা যে কাজ করতে এসেছি করতে পারলেই হলো। আচ্ছা আমাদের যদি ধরে ফেলে? সাদি হাসল। ল্যাপটপটা বেড সাইড টেবিল এর উপর রেখে পিহুর পাশে শুয়ে পড়ল। পিহু সরে যেতে চাইতেই পিহুকে টেনে বুকের সাথে জড়িয়ে নিয়ে বলল, পালাই পালাই করিস না জান। একটু ঘুমাতে দে, সারারাত ঘুমাইনি। ছাড়েন তো। অসভ্য লোক আমার কাছে আসবেন না আর। সরেন। পিহু ছোটাছুটি করতে থাকল, তবে সাদির পেশিবহুল হাত থেকে ছাড়া পেল না। সাদি পিহুকে আরও জোরে আষ্টেপিষ্টে জড়িয়ে নিয়ে পিহুর কানের কাছে নেশালো কণ্ঠে ফিসফিস করে বলে উঠল, চুপচাপ ঘুমাতে দে জান। যদি মুড চলে আসে দুদিন বিছানা থেকে নেমে দাঁড়ানোর ক্ষমতা হারাবি কিন্তু। সাদির নেশালো কণ্ঠে বলা কথাগুলো পিহুকে চুপ করিয়ে দিল পুরোপুরি। পিহু যেন কাঠের পুতুলের মতো চুপসে গেল। পিহুর গায়ের পশমগুলো কাটা দিয়ে উঠল। সাদি হাত একটু লগা করতেই পিহু ভালোভাবে মাথা রাখল সাদির হাতের বাহুর উপর। পিহু ভাবতে পারছে না কাল রাতের সেই সাদির আচরণ। এই সাদির চেয়ে বস্ত্রবিহীন সাদি ছিল বেশি উন্মাদ। সাদির প্রতিটা কথা পিহুর কাঁপুনি উঠিয়ে দিতে সক্ষম। সে সাদিকে পিহু কাল রাতে আবিষ্কার করেছে। সে সাদির অস্তিত্ব আগে কখনো পিহু দেখেনি। সে সাদির চোখে ছিল এক রাশ নেশা যা পিহুকে মোহে ডুবিয়ে দিয়েছিল। ভোর রাতে অচেতন পিহুকে নিয়ে সাদি রুমে এসেছে। পিহুর জ্ঞান ফেরে যখন ঝর্নার ঠান্ডা পানি গায়ে পড়ে। শক্ত পিহু অস্ফুট স্বরে কেঁদে উঠে সারা শরীরের জ্বালা পোড়ায়। সাদি তখন বেশ অনুশোচনা করেছে, তবে পরবর্তীতে যা ইচ্ছা তাই। পিহুকে নিজ থেকে বলছে, আমার বউ আমি ভালোবাসব, তোর কি? সাদির কথায় তাজ্জব বনে গেছিল তখন পিহু। তাকে নিয়েই বলছে, আবার তার কি তাও জিজ্ঞাসা করছে। হঠাৎ সাদির কণ্ঠে ধ্যান ভেঙে যায় পিহুর। এই জান কি ভাবছিস? কই কিছু না। তোর কি খিদে লেগেছে? না, আপনার লাগলে খান গিয়ে। খিদা লাগবে কি করে, আমার সমস্ত শক্তি তো খেয়ে নিলি কাল রাতে। কথাটা মনে মনে ভেবে হাসে সাদি, তারপর মুখে বলে, সত্যি? হুম, এতে সত্যি মিথ্যার কি আছে? পিহু মুখ উঁচিয়ে সাদির তাকিয়ে বলে, না মানে আসলে। সাদি নিজের ঠোঁট কামড়ে ধরে চোখ মারে পিহুর দিকে। সাথে সাথে পিহু ছোটাছুটি করতে শুরু করে। নিজেকে ছাড়ানোর চেষ্টা করতে করতে বলে, খবরদার, ভালো হবে না কিন্তু। হুম জান, ভালো হবে না। বলেই সাদি এক প্রকার জোর করেই পিহুর গলায় মুখ ডুবাই। এদিকে পিহু হাঁসফাঁস শুরু করে। হাত দিয়ে খামচে ধরে সাদির বাহু, তবে কাজ হয় না। পিহুর মনে পড়ে গোসল করে বেরিয়ে সাদির সবার আগে পিহুর লম্বা লম্বা ধারালো নখগুলো কেটেছে। তখন পিহুর গায়ে শক্তি ছিল না, নয়তো কখনোই কাটত না। পিহুর নখ কাটার জন্য পিহু কান্না শুরু করলে সাদি শার্টলেস হয়ে নিজের হাত আর গলা দেখিয়ে বলে উঠে, রাক্ষসের মতো নখ দিয়ে আমার মাংসগুলো তুলে ফেলছিস একেবারে, দেখ দেখ। তখন পিহু চুপ হয়ে গেছিল। আর পরই ব্যথা জ্বরের পিল খেয়ে ঘুমিয়েছিল। কি খামচি দে, জোরে দে। সাদির কথায় পিহু আবারও হুঁশে আসে। তবে সাদি পিহুকে ছাড়ে না। পিহুর গলা থেকে মুখ তুলে পিহুকে আবার জড়িয়ে ধরে বলে, বিকালে বের হতে হবে জান, এখন একটু ঘুমাতে দে। একটু চুপ করে থাক। তুই না থাকলে আমার কেমন ঘুমের মাঝেও শূন্য শূন্য লাগে। সাদির কথা শুনে পিহু আর কিছু বলে না। তার ও ঘুম আসছে, চোখগুলো ছলছল করছে ঘুমে। পিহু সাদির বুকে মুখ গুজে ঘুমিয়ে পড়ে। সাদিও নিজের প্রেয়সীকে বুকের মাঝে নিয়ে পাড়ি জমায় ঘুমের দেশে। দুপুর 2টা।
খাওয়া দাওয়া শেষে পুরোপুরি রেডি হচ্ছে শাদি। কালো প্যান্টের সাথে স্কাই ব্লু রঙের শার্ট, হাতাগুলো কনুই পর্যন্ত গোটানো, মাজায় বন্দুক গোজা, তবে বোঝা যাচ্ছে না। হাতে সিলভারের ঘড়ি, চুলগুলো সুন্দর করে সেট করে একটা অনটাইম ব্ল্যাক মাস্ক পরে নিয়েছে শাদি। চোখগুলো দেখা যাচ্ছে মাসলের উপর থেকে। যে কেউ প্রথম দেখায় এই মাস্ক পরা বিবাহিত পুরুষটির উপর ক্রাশ খাবে। পিহু এখনো এলোমেলো চুল নিয়ে বসে আছে বিছানায়, চোখে মুখে এখনো ঘুম ঘুম ভাব। শাদি জোর করে তুলে খাইয়েছে, এখন সে বাইরে যাবে বলে। যেহেতু ফিরতে দেরি হতে পারে তাই পিহুকে একেবারে খাইয়ে দিয়ে গেছে। শাদি ঝাল ছাড়ব খাবার অর্ডার করেছিল, যেহেতু পিহুর ঠোঁট তার কারণেই আহত, যাতে জ্বালা না করে সেজন্যই। পিহু শাদির এমন ছোট্ট ছোট্ট কেয়ারিং এ বড্ড খুশি। সমস্ত ব্যথা ভুলে যাওয়ার একমাত্র ওষুধ শাদির এই কেয়ারগুলো। শাদি পায়ের বুট এ ফিতা বাঁধা শেষে পিহুর সামনে এসে দাঁড়ায়। মুখ থেকে নাস খুলে একটু ঝুঁকে পিহুর কপালে শব্দ করে একটা চুমু দিয়ে বলে, ছোটবেলায় দেখেছি বাবা বাসা থেকে বের হওয়ার সময় আম্মুকে বলে যেত, বলে গেলে নাকি সেটা শুভ হয়। তাই আমিও আমার অর্ধাঙ্গিনীকে বলে যাচ্ছি, দোয়া করিস জান, তোকে কাঁদানো প্রতিটি মানুষকে আমি কাঁদাবো ভয়ংভাবে। শাদি পিহুর থেকে বিদায় নিয়ে বেরিয়ে গেল। পিহু পিছে পিছে বাড়ির সদর দরজা পর্যন্ত এল। শাদি গাড়ি নিয়ে চোখের আড়াল হতেই পিহু ছুটে ঘরে চলে এল। ড্রেসিং টেবিল এর ডয়ার থেকে ল্যাপটপ আর ব্লুটুথ বের করে কানেক্ট করে কাকে কল দিল। কিছুক্ষণ পরেই সেই অজ্ঞাত ব্যক্তি ফোন রিসিভ করে সালাম দিয়ে কিছু একটা বলল। সাথে সাথে পিহু বলে উঠল, ওকে তুমি দাঁড়াও, অনলি 5 মিনিট, আমি বের হচ্ছি। ভালো লাগলে একটা কমেন্ট করে যাবেন।